আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছোট ভাই ওহি লিচুর আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না করছিল। তো ভাবছিলাম যে কিভাবে কি করা যায়। হঠাৎ করে মাথায় এলো লিচু দিয়ে একটা চোরা আইসক্রিম বানিয়ে ফেলি। তো চলুন আপনাদের সাথে আজ সেটাই শেয়ার করব যে কিভাবে ওহিকে চোরাভাবে আইসক্রিম বানিয়ে খাওয়ালাম। কিছু সুন্দর সুন্দর ভালো ভালো লিচু নিয়ে নিলাম, সেগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি ভালোভাবে সুন্দর করে। তো লিচুগুলো ছুলে নেওয়ার সময় হঠাৎ মনে পড়লো যে সম্প্রতি একটা আইটেম সং রিলিজ হয়েছে শাকিব খানের, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। তো যেই বেড়াটা দিক আমার জানার বিষয় না, কারণ আমি ওই বেড়াটা দিইনি, যেই দিয়েছে। তো চলুন দেখে নিই এখন কি করব। লিচুগুলো ছুলে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটার ভিতর থেকে সবগুলো বিছিয়েও ছাড়িয়ে নিব, ঠিক এইরকম যেরকমটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা লিচুকে একটু খুলে খুলে নিয়ে বিচিটা সরিয়ে তারপর ছাড়িয়ে নেব। নেওয়ার পর এখন আমরা এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে দিতে এখন নিয়ে নিব একটা ব্লেন্ডার জার, সেটাতে এখন লিচুগুলোকে নিয়ে নিচ্ছি। তবে লিচুগুলোকে নেওয়ার সময় মনে রাখতে হবে অল্প একটা লিচু আলাদা আমরা এটা রেখে দিব, আমরা ওটাকে ব্লেন্ড করব না, কারণ আপনি যদি আইসক্রিমে একটু টুকরা টুকরা করা লিচু দিয়ে দেন তাহলে খেতে বেশ ভালো লাগবে, সেজন্য আমি একটা রেখে দিয়েছি। তো এটাকে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই গরমের মধ্যে আসলে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে আইসক্রিম ছাড়াও এটাকে ফ্রিজে রেখে লিচুর জুস হিসেবেও খেতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। সো এই তো আমার লিচুগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ভালো করে, কারণ এখানে অনেক লাম্পস ছিল যেগুলো আইসক্রিমে দিলে একদম ভালো লাগবে না খেতে, সেজন্য আমি এটাকে ভালোভাবে ছেঁকে শুধু জুসটুকু নিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে এর মধ্যে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। যাদের বাসায় আমার ভাইয়ের মতো এমন অত্যাচারী দুষ্টু ভাই আছে তাদের জন্য বলে রাখি, আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যদি এটা ভালোভাবে শিখে রাখেন এবং যে কোনো ফল দিয়ে এভাবে আইসক্রিম বানিয়ে দিতে পারেন, তাহলে খুবই ভালো, এটা খুব স্বাস্থ্যকর হবে। আর পাশাপাশি হচ্ছে আইসক্রিম পেয়ে খুশিও হলো আর ফলও খাওয়া হয়ে গেল। তো এটা ছেঁকে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ। আমি নর্মাল লবণ, বিট লবণ দুটোই অল্প অল্প করে দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে একটা যে কোনো একটা স্কিপ করতে পারেন। আর সব কিছু এগুলো স্বাদ মতো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আমি একবারে পরিমাপটা দিতে পারিনি ঠিকভাবে, তাই কয়েকবারে দিয়েছি, যদিও বেশি লবণ দিয়ে ওকে বিষ বানিয়ে খাওয়াইনি, ইচ্ছে ছিল এটাই করার। সেই তো হয়ে গেল। এখন সব কিছু মিক্সড হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে আইস হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। আমি আইস ট্রেতে দিয়ে দিয়েছি, যদিও আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডও দিতে পারেন। আমি অল্প করে বানিয়েছি তাই আইসক্রিমের মোল্ডে আর দিচ্ছি না, অল্প করে যেহেতু বানিয়েছি এটা আইস ট্রেতেই হয়ে যাচ্ছিলো। তারপর এটাকে আমি সবটা ঢেলে নিয়ে তারপর অল্প অল্প ওই যে রেখে দিয়েছিলাম লিচু একটু আস্ত, ওটা অল্প অল্প করে সবগুলোতে ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দিব। একটু একটু কেটে নিয়েছিলাম আমি, তাহলে যখন আমরা আইসক্রিমটা খাবো তখন একটু কামড়ে পড়বে, বেশ টেস্টফুল লাগবে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর চাইলে অন্য কোনো ফলের ছোট্ট ছোট্ট কুচি দিতে। তো এখন আমি এটাকে ফ্রিজে ডিপ হওয়ার জন্য রেখে দিব। 8 থেকে 10 ঘন্টা রাখলে এটা একদম আইস হয়ে যাবে, একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে, যদিও আমি এটা পরের দিন বের করেছিলাম। তো যাই হোক, আপনাদের যদি এটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর আপনাদের বন্ধুদের সাথে সবার সাথে আপনারা এটা শেয়ার করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো এই তো আমার আইসক্রিমটা হয়ে গেল রেডি, আমি এখন এটাকে মোল্ড আউট করে নিব। তো আপনারাও এইভাবে ছোট ভাই বোনকে আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারেন। এই চোর 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 চুরি করে নিয়ে চলে গেল। তো অল্প কয়েকটা আছে, এগুলি আপনাদের দেখাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে তানিক।
আল্লাহ হাফিজ। Thanks for watching this video. Please subscribe my channel.